তেল আর ঘিয়ে নুন মাখিয়ে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার তেলে আমি একটা শুকনো লঙ্কা একটুখানি ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। এতে একটু আদা বাটা দিলাম, একটু নুন দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এতে আমি চাল কুমড়ো দুটো করে কাটা দিলাম। চাল কুমড়োটা আমি খোলা ছাড়াইনি, চাল কুমড়োটা আমি ঘষে নিয়েছি, ছুরির পিছন দিয়ে ঘষে নিয়েছি। দেখুন সবুজ ভাবটা রয়ে গেছে। চাল কুমড়োটা আমি খোলা একেবারে ছাড়াইনি, ঘষে নিয়েছি। দেখুন এই যে সবুজ ভাবটা রয়েছে চাল কুমড়ো। একটু নেড়ে নিয়েছি চাল কুমড়োটা। এতে আমি একটু বাটি ধোয়া মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট 10 বাদে খুলব। 5 মিনিট বাদে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পোস্তকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি, নিয়ে তারপরে বেটে নিয়েছি, সেইটা আমি এতে দিয়ে দিলাম। পোস্তটা ভালো করে নেড়ে দিলাম। এবারে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেবার পরে আমি একটু আঁচটা কমিয়ে চাপা দিয়ে দিলাম। ঠিক 3-4 মিনিট বাদে খুলবো। চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু দুধে আটা গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আমি এতে এই যে উচ্ছে পাতা, তার বোটাটা ছিঁড়ে নিলাম, নিয়ে এবারে স্বাদ মতন কয়েকটা উচ্ছে পাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। উচ্ছে পাতাটা নরম হয়ে গেছে, এটা আমি বন্ধ করে দিলাম। চাল কুমড়ো বেশি সেদ্ধ হয়ে গেলে, মানে ওভারকুকড হয়ে গেলে একটু টক টক হয়ে যায়, সেই জন্য একদম ঠিক সময় আমি এটা বন্ধ করে দিলাম গ্যাসটা। রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ ঝরঝরে গরম ভাতের সাথে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন।